গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বর্ণা ইউটিউব ব্লগ। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমরা অনেক অনেক ভালো আছি। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো সকালে উঠে স্নান করে আমি পুজো দিচ্ছি এখানে রাধা গোবিন্দকে আর হচ্ছে মা লক্ষ্মী। তারপর আমি চলে এসেছি জয় শ্রীরাম এখানে পুজো করতে। তো দেখো আমার পুজো শেষ হয়ে গেছে। তো এখানে দেখো রাধা কৃষ্ণর এখানে কতগুলো ফুল দিয়েছি, 2 ধরনের ফুল। পুজো করা আমার শেষ হয়ে গেছে। আমি এখন যাব টুকির কাছে, ওকে ডাকতে চলে আসলাম। ও এখনও ঘুম থেকেই ওঠেনি, এখন বাজে বেলা 10টা। ও শুয়ে শুয়ে কথা বলছে ফোনে, ফোন করছিল, আমাকে বলছিল আমি এখনই উঠবো না, আমি একটু পরে উঠবো। আমি বলছি ঠিক আছে তুই শুয়ে থাক, আমি তাহলে চলে যাচ্ছি। তো আমি তো পিছনে এসছি, দেখ তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এদিকে হচ্ছে সুপুরি বাগান। তো আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে আমি আজকে তোমাদেরকে কি কি দেখাচ্ছি। তো আমি পিছনে চলে এসেছি কিসের জন্য? তো আমি চলে এসেছি হচ্ছে কাঁঠালের জন্য। তো আজকে আমি কাঁঠাল চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো বাগানে এসে আমার ভালোই হলো, একটা সুপুরি পেয়ে গেলাম। 2টো সুপুরি পেয়েছি পাকা পাকা। তো আমি এখন কাঁঠালটা পেরে নেব, মানে পারবো। এখানে 2টো কাঁঠাল আছে, 2টো তো আমাদের লাগবে না, একটা লাগবে। তো আমি ছোটোটা রেখে বড়টা পারবো। পড়ে গেল কাঁঠালের মধ্যে যে আটা। তো দেখো গাইস কাঁঠালটা কত বড় হয়েছে। তো কাঁঠাল পড়া আমার শেষ হয়ে গেছে। আমি এখন চলে যাব হচ্ছে বাড়িতে। দেখো এটা হচ্ছে আমার সুপুরি বাগান, গ্রামের ভিউ কত সুন্দর। এটা সুপুরি বাগান, তারপরে আছে আমাদের বাঁশ বাগান। তো কাঁঠালটার অনেক মানে কি আঠা পড়ে পড়ে আমার শেষ হয়ে গেছে পুরো পিঠটা। তবু আমার যা আমাকে বলছিল যে আঠা পড়ছে। আমি কীভাবে নেবো, এইভাবেই নেই কাঁঠালটা। ওকে বলছিলাম বাড়িতে যাবি না, ও বলছে না আমি এখন যাবো না, আমি পরে যাবো, তুই যা। তা আমি ঠিক আছে আমি চলে যাচ্ছি বাড়িতে। তবু ওর জন্য দাঁড়িয়ে আছি, ও আসবে না বলছে। তো আমি বাড়িতেই চলে আসলাম। চলে আসার পর ভাবছি এখন কাঁঠালটাকে বসে বসে কেটে নেব, কেটে নিয়ে রান্না করব। তো এখন কাঁঠাল কাটতে বসে পড়েছি। এখানে বালতিতে কাঁঠালটা আছে, জল আছে, তেল আছে। আর আমার যার সঙ্গে আমি কথা বলছি। কাঁঠালটা কাটা শেষ হয়ে গেছে। তো আমি সিদ্ধ করে রেখেছি এখানে। রাখার পরে এটা রান্না করেছি নিরামিষ কাঁঠাল আলু দিয়ে, আর এটা কুন্টি কালার ডাল নিরামিষ। তো এখানে রান্না হচ্ছে কাঁঠাল চিংড়ি দিয়ে আর কুন্টি কালার ডাল মাছ দিয়ে। তোমরা কে কে কুন্টি কালার ডাল খেয়েছো বা খেয়েছো কমেন্ট করে জানিও। তো এখন আমি আমার ছেলেকে সন্ধ্যার সময় খাওয়াবো হচ্ছে দুধ আর হরলিক্স। দুধটা অনেক গরম ছিল, তাই জলে বসিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা করছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো আমার ছেলে দুধ দেখলে অনেক রাগ ওঠে, দুধ খেতে চায় না। ও কীরকম করছিল, তারপর আমি জোর করে খাইয়ে দিয়েছি। তো ও এখন টিভি দেখছে শুয়ে শুয়ে। দেখো তো আমাদের বাড়িতে একজন আসার কথা ছিল, সেও আসছে বলছে। তো এখন বাজে রাত 7:30, ও এখনও আসছে না। কে আসছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে।
আমি অনেক রাগ উঠছি, এখনও আসছে না। এখন বাজে রাত 8টা। তো টুকি বললো বাইরে আসছি যখন প্রণাম করি, তো আমার ছেলেও প্রণাম করলো। তো এখানে মেকআপের জিনিস লাগে কিছু আছে এখানে। তো তোমরা অনেকেই জানো না, টুকি তো মেকআপ আর্টিস্ট। আজকে একজন আসছে ওর মানে সাজতে ওর কাছে, যার কথা বলেছিলাম উনি এসে পড়েছেন, বসে পড়েছেন, এবং শাড়িও পরা শেষ হয়ে গেছে, এখন করছে আই মেকআপ। তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো এখন করছে হেয়ার স্টাইল। তো হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে, আর মেয়েটা অনেক খুশি হয়েছে, বলছে তুমি খুব সুন্দর আমাকে সাজিয়েছো। তোমরাও দেখো যে সাজানোটা কীরকম হয়েছে। যদি তোমরাও কেউ এরকম করে সাজতে চাও তো আমাদের কমেন্ট করে জানিও। তো ওরা চলে যাবে হচ্ছে রিসেপশন বাড়িতে, ওরা চলে গেছে, আমরা এখানে বসে আছি সবাই মিলে। তো এখানে অগুছালো জিনিসগুলো গুছিয়ে রাখছি। আমার শাশুড়ি মা আমাকে বলছে কি সবসময় খালি মোবাইল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।